প্রশ্ন আমাকে করেছে যে ও যখন মা মা করে নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যেহেতু অনেকটাই ঠান্ডা কম, তাই সকাল সকাল সোনামাকে একটু বাইরেই বসিয়ে দিয়েছি। আর অনেক দিন হলো ঘরটা ঠিকঠাকভাবে ক্লিন করা হচ্ছিল না। যেহেতু শীতকাল ছিল, তাই একটু যে ঝুলগুলো একটু ঝেড়ে নেব সকাল সকাল, বা ঘরটা একদম পুরোপুরি ডিপ ক্লিন করব, সেটা একদমই করা হচ্ছিল না। কারণ সকালের দিকেও ঘরে থাকে, আর সেই সময় কীভাবেই বা ক্লিনটা করব, ধুলো আরে উঠবে। তো সেক্ষেত্রে করা হয়নি আজ অনেক দিন হলো। তাই আজকে যেহেতু ঠান্ডাটা দেখলাম অনেকটাই কম, তো একটা ফুলাতা জামাও পরিয়ে দিয়েছি আর ওকে একটু বাইরে বসিয়ে রেখেছি। আর এই চেয়ারটাতেও একটু অনেকক্ষণ বসে থাকে, সেইভাবে কোনো রকম পড়ার সম্ভাবনা থাকে না, যে একটু সামনের দিকে একটু আজকে আগিয়ে নিয়ে এসে বসেছি। আর যেহেতু যদি একটু পেছন দিক করে একটু বসাই, হয়তো একটু দোল দোল খেতে বললে দেখি বসে বসে বেশ দোল দোল করে একটু দোল খায়। কিন্তু কি হয় বলুন তো, এই যে সামনে যেটা ধরে আছে ওটা খালি মুখে দিয়ে দেয় একটু দূরে করে বসালে, আর এটা যদি একটু সামনে করে আগিয়ে নিয়ে এসে বসানো হয় তাহলে এটা মুখে দিতে পারে না। আর এটা অনেকটা বেশ একটু ধারালো টাইপের আছে, তাই আর কি একটু আগিয়েই করিয়েছি ওকে। আর এই ফ্যানটা অনেক দিন হলেও পরিষ্কার করা হয়নি, যেহেতু ফ্যানের কাজ মোটামুটি বন্ধই ছিল, যাকে বলা হয় আর কি। তো ক্লিন একদমই করা হয়নি। আর যেহেতু মেয়েটাকে শুইয়ে রাখা হতো, তো কীভাবেই বা খাটের ওপরে উঠে এগুলো ক্লিনগুলো করা হবে। তাই এবারে পাখার কাজ শুরু হবে। পাখাটা ছাড়া একটা মানে সেকেন্ডও থাকা যাবে না, এরকম অবস্থা আর কি। তো পাখাটা ক্লিন করছি, কিন্তু পাখাতে দেখছি একদম ময়লাগুলো একদম পুরো একদম চেপে বসে আছে। তো অনেকক্ষণ ধরে পরিষ্কার করার পর মোটামুটি এখন দেখছি একটু পরিষ্কার হয়েছে। তবে শীতকালের মধ্যেও আমি একবার পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে ঝুলগুলো যদিও নেই, তবুও একবার করে না পরিষ্কার করে নিলে হয় না। আর এদিকে বেড কভার তো পরিষ্কার তুলে নিয়েছি। এছাড়াও দু একটা যে জিনিসপত্র নিচে তোষকগুলো থাকে, সেগুলো আজকে রোদে দিয়েছি। কারণ যতই পেপার ওকে বিছিয়ে শোয়ানো হয় বা ডাইপার পড়ুক না কেন, তবু তো মাঝে মধ্যে একবার আধবার টয়লেট করেই। আর যখন বেড কভারগুলো চেঞ্জ করি, বেশিরভাগ টাইম চেষ্টা করি যে যে তোষকগুলো পাতা থাকে সেইগুলো একবার করে রোদে দিয়ে দিতে। আজকেও তাই একটু রোদে দিয়ে দিলাম। আর এখানে প্রায় 2 ঘন্টার মতো রোদে দিয়েছিলাম। তো আর বেশি সময় রোদে দিয়ে রাখছি না, কারণ যেটা হয় আর কি, মেয়েটাকে এমনিতে অনেকক্ষণ ও বাইরে শুয়েছিল বা বসে আছে, এরকম করে আছে। তারপরে হাজব্যান্ডও একটু নিয়েছে, এরই মাঝে মধ্যে আমি কাজকর্মগুলো আরও যে আদার্স থাকে সেগুলো করে রেখেছি। কিছু কাজকর্ম যখনের কাজ তখন ছেড়ে ফেলাই ভালো। এই যদি বেড কভারটা ফেলে রাখি তাহলে হবে কি, আবার কালকে সেই কাচতেই হবে। তো আজকে ভাবলাম এটা একটু গরম জল করে সার্ফে দিয়ে রাখি, তাহলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। যেহেতু রোদটাও এখন আছে, তাই আর কি একেবারে কেচে রোদে দিয়ে দিলাম। তো 3টে সাড়ে 3টের মধ্যেই সমস্ত জামাকাপড় শুকনো হয়ে যাবে। যেহেতু রোদটাও আছে, তাই ভাবলাম আজকে একটু কেচেই নিই। তো কাচাকুচি কমপ্লিট। আর এদিকে মেয়েটার এবার রান্না বান্নাটা করে নেব। আজকে 3 রকম সবজি অ্যাড করছি, রাঙা আলু, গাজর আর বিনস। আজকে যেহেতু ডাল আমরা ভাতে দেওয়া হয়নি, তো আজকে ওর ডালটা একবারে অ্যাড করছি। অন্যান্য দিন যেমন সেদ্ধ ডাল অ্যাড করা হয়, তো সামান্য যেমন ভাত নিয়ে নেওয়া হয় সেরকম ভাতটা নিয়ে নিয়েছি। আর এদিকে ভাতের মাঠটাও নিয়ে নিচ্ছি। তো এবারে সমস্ত কিছু দিয়ে আর একটু সিটি দিয়ে নেব। আর অবশ্যই তার সাথে লবণ আর একটু তেল অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে এটাতে হলুদও দিতে পারেন। তো মাঝে মধ্যে আমি হলুদ দিয়ে দিই, আবার মাঝে মধ্যে তো হলুদ দিই না। তো আজকে আর হলুদ দেবো না, পরপর 2 দিন দিয়েছিলাম। এখানে আমি 3টে আজকে সিটি দিয়ে নেবো। 3টে সিটি দিলেই মোটামুটি ওর একদম খাবারের মতন হয়ে যাবে। তো কিছুক্ষণ পর এই যে 3টে সিটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমি খুলে দিচ্ছি না। গ্যাস অফ করার প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি প্রেসারটা খুললাম। তাহলে হয় কি, খুব ভালো রকম সেদ্ধ হয়। আজকে আমাদেরও রান্নাবান্না সেরকম খুব বেশি করা হয়নি, কারণ যেহেতু আজকে সকাল থেকে উঠে ক্লিনের কাজগুলো সমস্ত কিছুই করলাম। আবার এদিকে মেয়েগুলো আছে, তাদেরকে একটু সামলাতে হবে। তো সব মিলিয়ে আর কি একদম হালকার মধ্যে রান্নাবান্না করা হয়েছে। আর এর ভাতটা আজকে একদম পাতলা মতন করে নিয়েছি, যেহেতু শরীরটা এখনও পর্যন্ত ঠিকঠাক একদম হয়নি, তাই আর কি। আর এদিকে এর আঁকাও কমপ্লিট। দেখুন
কত রকমের যে আঁকছে আর আমাকে বারবার ডেকে বলছে আমাকে ভিডিও করো। এর আগে একটা এঁকেছিল, আমি আর বললাম এখন থাক, পরে ভিডিও করবো, ওর হবে না, আবার একটা এখন নতুন করে আঁকছে। ও আঁকতে থাকুক আর আপনারা দেখতে থাকুন ও কী আঁকছে। এই আঁকাগুলো ও ইউটিউবে দেখেছে, আর ইউটিউবে এখন দেখে দেখে দেখি প্রায় টাইম ও নানান রকমের আঁকে। কখনো দেখব লাভ করে পাখি আঁকছে, কখনো অ করে পাখি আঁকছে, কখনো দুই করে হাঁস আঁকছে, নানান রকম করে। তো দেখলাম ইউটিউব থেকে যে সবসময় খারাপ জিনিস থাকে সেটাও নয়। একটা জিনিস কি বলুন তো, আমরা অনলাইন থেকে যেমন খুব কুপরামর্শ পাই, ঠিক আবার সেরকম সুপরামর্শও পাই। তো যে আমরা যে বলি যে ফেসবুক করলে বা ইউটিউব করলে নানা রকম খারাপ হয়, সেটা কখনোই নয়। আমরা যদি চাই যে আমরা ভালো দিকটা গ্রহণ করব, সেটা পুরোপুরি আমাদের উপরেই নির্ভর করে। আমরা যদি বলি না আমরা ভালো জিনিস দেখবো না, ভালো জিনিস শুনবো না, খারাপ জিনিস দেখবো, সেটা কিন্তু আমাদেরই দোষ, ফেসবুক বা ইউটিউব বা অনলাইনের দোষ না। তো সমস্ত মোটামুটি কাজকর্ম একটু কমপ্লিট করা হয়ে গেছে। এবার এই যে মেয়েটাকে একটু নিয়েছি। তো যেদিনকে একটু ধুলো ঝাড়াঝাড়ির কাজকর্মগুলো থাকে সেদিনকে সাধারণত একেবারে জামা কাপড় চেঞ্জ করে চান করে তারপরেই ওকে নেবার চেষ্টা করি। কিন্তু তারই মধ্যে যদি কান্নাকাটি করে কিছু করার নেই, হয়তো জামাটা চেঞ্জ করে ওকে নিতে হয়। তবে চেষ্টা করি একেবারে সমস্ত কাজকর্ম করে তারপরে নেবার। তার মধ্যে একবার ওর বাবাকে নিতে বলি, তা না হলে যদি আমার শ্বশুরমশাই থাকে ওনাকে একবার নিতে বলি, আর তা না হলে যদি ঘুমাই তো কোনো কথাই নেই। আবার যেদিনকে হয়তো ঘুমাচ্ছে অথচ ঘুম থেকে উঠে পড়েছে, তো সেই টাইমে তোকে একটু নিতে হয়। তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, জামা কাপড় চেঞ্জ করে তারপরেই ওকে নিয়ে থাকি। তো সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। এবার যে খাওয়া দাওয়ার পর বাসনপত্র করে দেবো ওগুলো ঘুমানোর পর মাজবো। মোটামুটি ধুলি ঝাড়াঝাড়ি যা সমস্ত কাজকর্ম ছিল পরিষ্কার করার, সে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমারও স্নান হয়ে গেছে। বাবা হাই করে দাও, বলো হাই। মাম্মা বলো তো, এবার মাম্মা বলো তো। এখন এই মানে কান্নার সরে সরে যেন মা মা করে যেন আওয়াজটা পাই। তো বড় মেয়ে বলে তুমি তো, আমি সবসময় তোমাকে মামা করলে তুমি রেগে যাচ্ছ, যখন দুজনে মিলে মামা করবো তখন তুমি কি করবে? এটা একটা ঠিকঠাক মানে প্রশ্ন আমাকে করেছে, যে ও যখন মা মা করে আমাকে একভাবে কোনো কথা জিজ্ঞাসা করে যায় তখন আমি একটু বিরক্ত বোধ হয়ে যাই। তো যে প্রশ্নটা করেছে একদম ঠিকঠাক, দুজনে মিলে যখন কোনো কথার আমাকে হয়তো জিজ্ঞাসা করছে আমি উত্তর দিতে পারছি না, তখন আমি কি করব। তো যাই হোক, চলুন ভিডিওটা আবার কন্টিনিউ করা যাক, আর আপনারা এইভাবেই আমার সাথে থাকুন। এদিকে দুটো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এবারে চলে এলাম সেই ফাঁকে আমি যে বাসনপত্রগুলো পড়ে আছে সেগুলো একটু পরিষ্কার করে নিতে। কারণ আমার বেশিরভাগ টাইম ওদের দুজনকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপর মোটামুটি সেটা 2:30 হোক 3টে হোক, যে টাইমটা হোক না কেন, দুপুরের দিকে বাসনপত্রগুলো মেজে রাখি, তা না হলে আর সময় হবে না। তো আজকে এখন বাজে প্রায় 3:30 মতন। ও অনেকক্ষণ ধরেই কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, ঘুমাচ্ছিল না। তারপর একটু খাওয়ালাম, এই সমস্ত কিছু করে করে দেখলাম 3:10 হয়ে গেছে। তারপর ওকে শুইয়ে দিলাম, শুইয়ে ঘুম পাড়াতে পাড়াতে দেখলাম 3:30 বেজে গেছে। তো এরপর আমি যদি এখন ঘুমিয়ে পড়ি আর কিছুই কাজকর্ম আগাবে না। এত বাসনপত্র পড়ে আছে, এরপর আটা মাখিয়ে রাখবো। এদিকে ওই যে এদিক সেদিক করতে গিয়ে দুধটাই পড়ে গেছে। অন্যান্য দিন কী করি, দুধটা একদম আস্তে করে দিই, তা না হলে দুধটাতে একটা করে চামচ দিয়ে রাখি, তাহলে হয় কি দুধটা আর উতলায় না। বিশেষ করে একদম আস্তে করে রাখলে তো দুধটা উতলায় না। আর আজকে কি মন ভুলন, তো আমি চলে গেছি আর একদম আস্তে না করে এসে দেখছি কতটা দুধ পড়ে গেছে আর একদম জোর দেওয়া আছে। তো দুধটা প্রায় বলতে গেলে পুরোটাই পড়ে গেছে। এই সমস্ত ক্লিনের কাজগুলো না করে রাখলে রান্নাঘরে ঢুকলেই যেন নিজের একটা অস্বস্তি বোধ হয়। সেটা আলু ভাতে ভাত রান্নাই হোক বা মাংসের ঝোল ভাত বা পোলাও, যাই হোক না কেন। যতক্ষণ না রান্নাঘর বা ঘরদোর পরিষ্কার করা হয় ততক্ষণ মনে হয় যে কিছুই কাজ হয়নি। আর এই সমস্ত কাজগুলো করলে তবেই যেন নিজের মনটাও বেশ ফ্রেশ লাগে। আর এই সমস্ত কাজের ফাঁকে ফাঁকে একবার করে দেখে আসছি ছোটো মেয়েটা কী করছে। এখনও করে কি, ঘুম থেকে উঠে পড়ে কম্বলটা যে একটু হালকা করে গায়ে দিয়ে রাখি, ঠিক শুশুর করে নিয়ে মুখে ঢাকা দিয়ে মাঝে মধ্যে দেখি টুকি টুকি করে খেলা যে করে, তাই আর কি মুখে দেয়, আবার একবার করে নামিয়ে নেয়, একবার করে দেয়, একবার করে নামিয়ে নেয়। কিন্তু কেউ থাকলে আমরা সেটা দেখতে পেলে ঠিক আছে, কিন্তু ও যদি ঘুম থেকে উঠে ওই রকম করে, কোনো কারণে যদি মুখে ঢাকা পড়াতে যায়,
তো আর ও খুলতে পারবে বলুন না, তাই আর কি একবার করে দেখে আসতে হয়। আর এগুলো সব বাইরে আজকে নিয়ে গিয়ে পরিষ্কার করলাম, কারণ আজকে দেখছি ওই কদিন কলটা খারাপ হয়ে গেছে, মানে রান্নাঘরে যদি কলটা খারাপ হয়ে যায় কতটা প্রবলেম হয় বলুন তো। সামান্য একটা সবজি ধুতে বা একটু থেকেই যে আমি হাতটা ধুই, সেটাও বেশ প্রবলেম হয়। আমি এইভাবে দেখছি লাগানো ছিল, আর যেই আমি কলটা প্যাঁচটা ঘোরালাম আমার হাতে খুলে চলে এসেছিলো, তাই আর কি পড়েই আছে এইভাবে। আজকে প্রায় 3 দিন হয়ে গেল, 3 দিন এইভাবে বারবার সমস্ত বাসন কোসন একেবারে অনেকগুলো হলে তারপরে নিয়ে গিয়ে মাজছি, কারণ এই একটা দুটো করে মাজতে গেলেই অনেকটাই সময় একসাথে চলে যায়, তাই আর কি কিছুর করার নেই। এই পড়ে আছে এটা এই শো হয়ে, আর আমাকে বারবার যেতে হচ্ছে ওখানে বাসনপত্র মাজতে। বাসনপত্র শুধুমাত্র মাজতে বলুন না, একটা রান্নাঘরে কাজকর্ম কতটা থাকে। তবে এখানে হয় কি, আমি রান্না বান্না বসিয়ে যা কিছু টুকটাক মাজা ঘষা ধোয়া থাকে সব কিছু করে নিই। এছাড়া ভেজিটেবলসগুলোও তো সমস্ত কিছু এখানেই ধোয়া হয়। এখানে কি হচ্ছে, একটা শাক পাতা যা কিছু ধুতে হচ্ছে, সমস্ত কিছুর জন্যই বাইরে যেতে হচ্ছে। বাসনপত্রগুলো জল ঝরে গেছে, তাই এগুলো একটু গুছিয়ে রাখছি। মোটামুটি ওরা ঘুম থেকে ওঠার আগে পর্যন্ত যা কিছু করার হয় আমি সমস্ত কিছুই করে রাখি, কারণ এই ঘুমের টাইমটা ছাড়া আমার আর কাজ করার মতন আর কোনো রকমই সময় থাকে না। কারণ ও উঠে পড়লে ওকে নিতে হবে, ওকে খাওয়াতে হবে, তারপর বেশিরভাগ টাইম কী বলুন তো, ও সেইভাবে শুতেও চায় না। এই হয় আর কি, এই যে ঘুম থেকে উঠেও পড়েছে আর দেখুন খেলা করছে। আমার বড় মেয়ের এতদিন পর ওর একটা মনের আশাটা বেশ পূরণ হয়েছে। ও যে দিদিমণি হবে আর একটা স্টুডেন্ট খুঁজে তাকে নিয়ে খেলা করবে, এই আশাটার এতদিন পর পূর্ণ হয়েছে। ও ঠিক ওকে বসিয়ে রাখবে আর ও নিজে দিদিমণি হবে। স্কুলে যা যা আন্টিরা করে ঠিক সেগুলো এসেই ওর ওপর প্রতিফলিত করে। ও এখন লেখার কি বোঝে বলুন না, তবু ওকে দিয়ে ওর হাতটা ধরিয়ে অ লেখাবে, আ লেখাবে। ও মা ও লিখতে পেরে গেছে, দেখো ও 2 লিখেছে 3 লিখেছে, এইরকম যে কত রকমের কথাবার্তা বলবে তার ঠিক নেই। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কিছু জানার থাকে বা আমি কেমন ধরনের ভিডিও করলে আপনাদের ভালো লাগবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। এখানে এই ভিডিওটি শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।